তো বিজনেস কার্ড কি কাকে বলে এগুলো তোমরা জানি, এটা তো নতুন করে বলার কিছু থাকে না, আছে কি নাই, কারণ যেহেতু আমরা ওটা ফটোশপে কি করছি করেছি। এখানে কেমনে করব, এখানে যাব কোথায়, ক্রিয়েট নিয়ে যাব, বুঝা গেছে। যাওয়ার পর এখানে দেখেন আমার অলরেডি তৈরি করা আছে, কি করা আছে 3.5 ইন্টু 2 ইঞ্চি, ইঞ্চি আছে না, ইঞ্চি। আর দেখেন নিচে কি লেখা আছে ব্লিড, আমরা ব্লিড কত নিতাম 0.25, তাই না। আচ্ছা এখন তো বলবেন যে এখানে তো আমরা 0.25 নিব, তাই না, কি ব্যাপার কাজ করছে না কেন, এখানে আমরা নিব, আচ্ছা সবই এখানে সবই আছে, এখানেও সবই আছে, বাট দেখেন বিষয়গুলো তাহলে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে সাইজ যেটা সাইজ সেটা ফুল নিয়ে ফেলছি, নেওয়ার পর এখানে ব্লিড আমরা দিলাম 0.125। এখন প্রশ্ন হচ্ছে কেন, তাই না, কারণ ওখানে আমরা নিয়েছি কত 0.25 আর এখানে নিচ্ছি 0.125, 0.125 যোগ 0.125 কত হয় 125 যোগ 125 কত হয়, ওখানে কত ছিল 0.25 ছিল না, 250 হয়নি, এখানে 250, ওখানে 250 দিয়েছেন যেটা, সেটা কি করেছে টপ বটম লেফট রাইট ভাগ হয়ে যায়, বুঝতে পারছি। আচ্ছা যদি একবার প্রমাণ দেখতে চান যে না স্যার আমি প্রমাণ দেখবো, তাহলে ওখানে যে প্রমাণ দেখাতে পারি কেমন হয়, বাট প্রমাণ দেখতে গেলে একটু 19-20 হবে, কি 19-20 হবে, ওই 50ই হবে, বাট মেজারমেন্টটা একটু কম বেশি হবে, কি হবে, হয়তো ওয়াইডে আপনি পাবেন 127, লেফটে রাইটে পাবেন 123, বুঝা গেছে না, ওইটা হচ্ছে ফটোশপেরই নিয়ম, তাহলে সে ওভাবেই সে কি করে ডিস্ট্রিবিউট করে। যখন আমরা কি করি ওই যে ক্যানভাস সাইজ থেকে নিই না, তখন সেটা কি ভাগ করে দেয়, দুই সাইডে ভাগ করে দেয়, টপ বটম লেফট রাইটে ভাগ করে দেয়, তখন ভাগটা এবার ফিট না করে ওভাবে করে। তো এখানে আমরা দিলাম কি টপ বটম যোগ করেন, লেফট রাইট যোগ করেন, ওটাই পাবেন, বুঝা গেছে। কি আছে কালার সিএমআই যেটা প্রিন্ট 300 dpi সরি পিপিআই ডিফল্ট দেওয়া আছে, জাস্ট ক্রিয়েট করবেন, পাইছি। এটা হচ্ছে আপনার বিজনেস কার্ড, লালটা হচ্ছে আমার ব্লিড চলে আসছে, এই কালোটা হচ্ছে আমার ট্রিম মানে আমার প্রিন্ট এরিয়া কালোটা, এখন আমার লাগবে সেভ জোন তৈরি করতে হবে, বুঝা গেছে। এখন এইটা আমরা বেশ কয়েকভাবে করতে পারি, কিভাবে, যেভাবে আপনার কাছে কি হবে সুবিধা মনে হবে। যেমন ধরেন আমি এখান থেকে কি নিলাম, জাস্ট এইখান থেকে একটা টান দিলাম, দিছি দেখেন 3.5 ইন্টু 2 হয়েছে না, এখন লেখা আছে এখানে, ছেড়ে দিলাম, ছাড়ছি, ফিল কালারটাকে নাম করে দিলাম, এখানে কি আছে একটা আছে না, একটা স্টক একটা ই আছে না, আমি কি করছি ভার্টিক্যালি সেন্টার হরিজন্টালি সেন্টার, বুঝে গেছে না। আমি যাবো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে আমি কি করব মাইনাস হয়েছে, মাইনাস করব 125, আমি যদি প্লাস করতাম তাহলে আমার কি তৈরি হতো ব্লিড তৈরি হতো, এখন ব্লিডে চলে গেছে, ব্লিডে গেছে যাচ্ছে ব্লিডে, আমি এটা করবো মাইনাস, ভেতরে আসছে, ওকে দেন, ওকে দেওয়ার পর Ctrl+5 কি করলেন Ctrl+5, দেখেন গাইড তৈরি হয়ে গেছে, গাইড হয়েছে, এবার ক্লিক করেন গাইডটাকে লক করে দেন। এখন এখানে আমার কি আছে একটা শেপ নেওয়া ছিল, তাহলে ওটা কি করবো কাজে লাগাই দিই, তাহলে আমরা কি করতে পারি শিফট এক্স করতে পারি, আনস্টক ছিল ফিলে হয়ে গেল, ফিলে হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টার্ন দিয়ে এটাকে এখান পর্যন্ত নিয়ে চলে আসি অল্টার ধরে, এবং এটাকে অল্টার ধরে এখান পর্যন্ত নিয়ে যাই, এটা কালারটা আমরা করে দিব হোয়াইট, হয়েছে Ctrl+2, দেখেন তো আমরা 3 জিনিস পাইছি কি পাই না, পাইছি সেভ জোন, ট্রিম বা প্রিন্ট এরিয়া, ব্লিড। এখন আপনি ডিজাইন করবেন, কিছু থাকবে না, বাট আরেকটা জিনিস বুঝাই দিই, যদি লোকালি কাউকে কাজ করেন মানে বাংলাদেশ তাহলে
ব্লিড নেবেন না, ব্লিড বুঝে না। আপনি যা বলবেন ব্লিড কি জিনিস কথা কবে, বুঝা গেছে? তখন আপনি 3.5 বাই ইঞ্চিতেই 8 ইঞ্চিতে আপনি ডিজাইন করবেন, বুঝা গেছে? পারবো তো এখন যদি এটুকু করতে পারি, এখন ডিজাইন করতে পারবো না? না কেন কইছি যে কি হাফ ক্লাস, বুঝতে পারছি? এখন যদি আমি বলি যে আপনি ডিজাইন করেন, পারবেন না? পারবেন না কে কে বলেন? ভয় পাওয়ার কিছু নাই, নির্ভয়ে বলেন আমি পারবো না। বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন না? করেছি না বিজনেস কার্ড নেওয়াতে ফটোশপে? এখন এখানে করবেন। ফটোশপে যেমন হালকা পাতলা ডিজাইন বাইরে চলে যেত, এখানে গেলে কি আবার কি করতে হবে, তাই তো? হ্যাঁ, শাবাশ। এই তো এরকম প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমারও ভালো লাগে। এখন বলবেন কেন ভালো লাগে? কারণ ওইটা আপনাকে এক্সপ্লেন করতে গেলে আরো দুটো কথা চলে আসে, ওর সাথে যেগুলো থাকে সেগুলো বলা হয়ে যায়। আচ্ছা, এটাতে তো থেকে যাবে না, কেটে দেবে, ওটাতে তো থাকতো না, ওখানেও থাকতো, কিন্তু শুধু ইয়া থাকতো, বোঝা যাইতো না। তো যখন ওখানে কাটতে বলেছি, কিভাবে কাটতে হবে দেখাইছে কিন্তু, মনে আছে না? আচ্ছা, এখন এখানে কি করবেন, তাই তো? একটা বিজনেস কার্ড ডিজাইন করি একটু ছোট ছোট করে, তাই না? আচ্ছা, কপি করি, আমার মাথায় কিছু আসে না এখন, ঠিক আছে না? কপি করি, পাইছি? ধরেন এই যে সুন্দর এই কার্ডটা, ছোট্ট একটা কার্ড, এই কার্ডটাকে আমরা ডিজাইন করবো, আছে না? আমার কঠিন কিছু পারবো না? না পারার কিছু আছে থাকলে বলেন যে না স্যার এখানে তো ঝামেলা, আমাদের কিছু এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারুম না। কথা হয় না সবাই। এইখানে যদি যতগুলো কার্ড আছে, এইখান থেকে কি করবেন, কার্ডগুলো ডিজাইন করবেন দেখে দেখে, হ্যাঁ, জাস্ট কপি করবেন তাহলে হবে, বুঝা গেছে? এখন এটা কপি মানে কেন করবেন বুঝাচ্ছি, এটা কেন করছি, এটা নিয়ে আসছি কেন আপনাদেরকে, জাস্ট শিখাই দিব, ওই জন্য নিয়ে আসলাম এটা, নাহলে অন্যগুলো করাতাম, আরও ছিল ওটা করতাম। এটা আর একটু কি করি, ছোট করে পাইছি না? আচ্ছা, এখন ধরেন এটা একটা শেপ, তাই না? এই লালটা একটা শেপ না? শেপ, তাহলে আমি এখানে কি করতে পারি, এটুকু নিলাম, আয়ের আবার কাটা নিয়ে ফেলছি, হয়েছে? এখন যেটা করছে এটারই আমি আরেকটা কি করলাম, জাস্ট এভাবে নিলাম, নিছি, জাস্ট স্টপ করে দিলাম, এখান থেকে বাড়াই দিলাম, 20 করলাম, কালারটা নিলাম কি রেড, হয়েছে না? হয়েছে, বাট একটু কি হয়েছে, বেশি মোটা হয়ে গেছে, একটু কমাই দিই, হয়েছে না? আচ্ছা হয়েছে, এটা একটু কি ভেতরে নিয়ে আসে, এভাবে নিয়ে আসে, এইভাবে নিয়ে আসে, হয়ে জানি আমার এগুলো কিছু। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্ট করে দিলাম, সরি জাস্ট ধরেন এখান থেকে এক্সপান্ড, হয়েছে শেপ। বাকি যে বিষয়গুলো আছে এগুলো কি আমাকে আর করতে সময় লাগবে? এখন এটা কাটবো কিভাবে, তাই তো? দরকার নেই আপনার কাটার, দেখা দিচ্ছি। এখন এই ডিজাইনটা করতে হলে আপনি পারবেন না, বাকিগুলো তো লেখা, আইকন তো আমাদের আছে, যদি আইকন না পান আইকন পাবেন, কোথায় পাবেন? ফ্রিপিকে যান পাবেন, বেটোজিতে যান পাবেন, এখনগুলো নিয়ে আসবেন, ফ্রিপিক ভেক্টর জি বলছি, ভুলে গেছেন, খেয়ে ফেলছেন, তাই না? আচ্ছা আচ্ছা, আমি পেন ড্রাইভটা একটু ওপেন করি, আমার পেন ড্রাইভটা একটু মোটামুটি, আচ্ছা
কি লিখে আছে? MICHAL, মিকেল এস জনস। আচ্ছা, মেবি এইটা নেক্সাবোল্ট হতে পারে। আচ্ছা, আমি দেখি এখানে, সরি, রবার্টো রেগুলার, রবার্টো মিডিয়াম দিই, ফোনটা সেট করে নিই। আরবিও পাইছি, মিডিয়াম, তার মানে এটা এফোর্ট না, এটা হচ্ছে নেক্সাবোল্ট, NEX পাইছি। বাট নেক্সাবোল্ট, নেক্সা লাইভ এটা হবে, কিন্তু এটাও না, কারণ এটা লম্বাটে ফন্ট একটা। আচ্ছা দেখি ইনি কি না। না, ইনি লম্বাটে, বাট ওই টাইপের না, না কোনো কোনোটা ফন্ট হতে পারে তাহলে। না, ওটা করলে দেখতে খারাপ লাগবে। আমি রবার্টোটাই নিই, রবার্টোটাই দেখতে আমাকে ভালো লাগছে, মিডিয়ামটা নিলাম আপাতত। হয়েছে? তারপরে কি লেখা আছে? গ্রাফিক্স ডিজাইন, DR হয়েছে না? আমরা কি বলছিলাম? বিজনেস কার্ডের ফন্ট সবচেয়ে ছোট কত হয়? কত বলছিলাম? ভালো হয়, তাই না? এটা 12 আছে, এটা আমরা একটু এটা করে দিলাম, ঠিক আছে। এখন এখানে কি আছে? এটা আবার কি আছে? রেড কালার দিয়ে দিলাম, হয়েছে না? আচ্ছা, এটাকে আমরা কি করলাম? জাস্ট সুন্দর করে এখানে গ্রুপ সুন্দর করে আমরা এখানে লাগাই দিলাম, হয়েছে। বাকিগুলো এখানে ফন্ট আমরা কি করতে পারবো? দিতে পারবো না? আইকন দিতে পারবো না? কথা কয় না। দেখি বিজনেস কার্ড এখানে একটা আছে, কার বিজনেস কার্ড জানি না, থাকতে পারে, কেমন দেখি। আচ্ছা, এখানে একটা বিজনেস কার্ড আছে। আনইনস্টল করবেন? সেটা তো হবেই। আনইনস্টল করতে গেলে আপনাকে অ্যাড যেতে হবে। আনইনস্টল করা কঠিন, মানে একটু ঝামেলার কাজ, একটা একটা ধরে আনইনস্টল করাটা খুব বিপদ। তবে একটু ইউটিউব দেখবেন। আচ্ছা, আমি ভুলে গেছি, এই মেবি এখানে গেলেই পাওয়া যাবে, সেটিংয়ে যে মনে হয় এখানে ফন্ট লিখে সার্চ দিই, এই যে ফন্ট সেটিং, এই যে ফন্ট, আপনাকে দেখতে হবে একটা করে, আর আনইনস্টল করতে হবে। এই যে আনইনস্টল, একটা করে ধরবেন, আনইনস্টল করবেন, আবার ব্যাকে যাবেন, এভাবে কষ্টসাধ্য বিষয় আর কি। আচ্ছা, তা আমি কি করলাম? আমি এই ইনফরমেশনগুলো এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কি দুটো একসাথে নেওয়া? আচ্ছা, দেখা দিচ্ছি, ভয় পাওয়ার কিছু না, এগুলোকে আমি জাস্ট রবার্টোতে দিই। রবার্টো মিডিয়াম, আইড্রপার হয়েছে, বুঝছেন? আইড্রপার তো কি হবে? লিখাও হয়ে যাবে। আচ্ছা, যদি চাই এগুলো আমরা ইউজ করতে পারতাম, ইউজ করলাম না আপাতত, সরি, গ্রুপ করা আছে, মেবি আনগ্রুপ,
এই দুটাকে আমি কি করছি না, রাখছি না। তো এইগুলো আমি কি করছি, কালারটা নিয়ে নিচ্ছি। হয়েছে না? এগুলো সবগুলো কি আছে অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট আছে। আমি কি করলাম, লেফট করে দিলাম। জাস্ট এবার এই পাশে নিয়ে চলে আসলাম। বুঝা গেছে? কিছু কি বুঝলাম? বুঝলে কোন, না বুঝলেও কোন, যে আমি বুঝি নাই তার। বুঝছি? ডরিমন লাগছে? ও এটা কারণ ইউজ তো নেই করবেন, আর তো কোনো কিছু নাই। চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, জাস্ট আমি দেখায় দেওয়ার জন্য এটুকু করলাম। হয়েছে না? আচ্ছা, এখন এই যে ডিজাইনটা করলাম, আদৌ কি আমার কোনো ব্যাকগ্রাউন্ড আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা, আমরা নিলাম না হোয়াইট নিলাম না একটা, কন্ট্রোল শিফট ডি প্রেস করেন, নিছি। আচ্ছা নিয়েছি। এখন যেটা করব, কন্ট্রোল অল্টার টু, মানে ওটাকে লক করে রাখছিলাম, মনে আছে না? এটা লক করে রাখছিনি, লক করে রাখছিলাম। আপনি চাইলে এগুলোকে কি করতে পারেন, কাটতে পারেন না। যদি মনে করেন আমি কাটবো না, তাহলে আপনি এটা থাক। আচ্ছা, বলছেন যে ব্যাকপার্ট কিভাবে করবো, তাই তো দেখাচ্ছি। তো এটুকু ধরেন করলেন, তারপর কি করবেন, এই যেটা আছে না পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সরালে কিন্তু বুঝতে পারবেন। দেখ, বুঝছি, কন্ট্রোল জেড, ওটা আমার ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল শিফট ডি। তাহলে এইটাকে আমরা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করছি। কোথায় হয়েছে, ফন্টে পেস্ট হয়েছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট, সবার উপরে চলে আসছে। এবার আপনি কি করবেন, এইটুকুকে সিলেক্ট করবেন। আর যদি আটবোর্ডে কোনো কিছু না থাকে, তাহলে কন্ট্রোল এ প্রেস করে দিবেন, সব সিলেক্ট, কন্ট্রোল সেভ। কিছু আছে, কন্ট্রোল সেভ কি করবো স্যার? এইটা আপনার ডিজাইন, অ্যাকচুয়ালি ডিজাইন হচ্ছে আপনার এটা। আমাদের ফটোশপে আছে রাউন্ড করছিলাম এবং কর্নারও করছিলাম। এখানে কি ওইভাবে করা লাগবে না? জাস্ট এখানে কি ওগুলো করা লাগবে না, আপনি এভাবে করবেন। জাস্ট এইভাবে করলেই হবে। আর ওইটা রাউন্ড চাইলে করে দিতে পারবেন, আপনি এখানে রাউন্ড করে দিতে পারবেন। রাউন্ড তো ইয়ার নিলেই হবে, রাউন্ড নিলেই হবে। আর এটা যদি আমি ফটোশপে যা মকআপ করি তাহলে রাউন্ড ইয়া হবে। এখানেই করব, মেবি মকআপ আপনার কাছে মকআপ আছে, বিজনেস কার্ড মকআপ আমার এখানে কি আছে, আপনাদের কাছে দিয়ে ফেলছি, মনে হয় আমার এখানে নাই। এটা নট পেন ড্রাইভ, ফন্ট অ্যান্ড মকআপ দেখি কি আছে এখানে, এমটি। আমার এখানে মকআপ রাখা দরকার, কারণ আপনাদেরকে কি করতে হবে, দেখানোর জন্য মকআপ রাখা দরকার। আছে কার পেন ড্রাইভ আছে দেন তো, মকআপটা করে দেখাই দিই। আচ্ছা, মকআপ পেন ড্রাইভটা দিন, আমি করছি। হয়েছে এটা, দেখেন। আচ্ছা, কন্ট্রোল জেড। এখন যদি মনে করেন না আমি এগুলোকে কি করবো না, রাখবো না, কেটে দিব, এখান থেকে লাইন সেগমেন্টটা নেবেন, এভাবে ধরবেন, ধরে টান দেবেন একবারে, এই দিক থেকে ধরবেন এভাবে, ধরে এই দিক থেকে টান দেবেন। হয়েছে, হওয়ার পর টোটালটা ভাবে ধরবেন, ধরে শেপ বিল্ডার টুল নেবেন, নিয়ে ওয়ালটা ধরে ধাস করে কেটে কাটবেন, ধাস করে কেটে দেবেন। হয়েছে, এগুলো কেটে দেবেন। আচ্ছা, চলে গেছে। এটা ধরেন ব্যাক স্পেস, এটা ধরেন ব্যাক স্পেস, এগুলো থাকে থাকে তাহলে দেবেন। আছে কিছু আর, এখন ওই শেপটাই আছে, ওইটুকুই আছে। তার মানে এত দরকার কি, আমি একটা শেপ নিব, কন্ট্রোল সেভেন দিয়ে টিভি মাস করে রেখে দেবো, ঝামেলা করলে ভেতরে থাক, কিনতে হবে এটা। বোঝা গেছে? তাহলে আমার কি করতে হবে, জাস্ট এইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট, কন্ট্রোল এ যদি প্রেস করেন তাহলে এই যে পাশে যেটা আছে না, ওটাও ক্লিপিং হয়ে যাবে, ও থাকবে না। দেন কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সেভেন দেন, ও থাকবে না, আটবোটা কিছু থাকবে না, সব ক্লিপিং করে ফেলবে। বুঝা গেছে? স্যার, এই বিজনেস কার্ডেও কি হচ্ছে ওগুলো সব সিরিয়াল করা লাগে, গ্রুপ করা লাগে? এখানে তো রাশই নেই, হ্যাঁ লেয়ার তো আছে, আমার তো এখন করা দরকার নাই। এবার যদি মনে করে দিয়েন শেষের দিকে লেয়ারের উপরে একটা ক্লাস নিয়ে ফেলবো। স্যার এটারও লেয়ার সাজাতে হবে? যদি আপনি প্যাসিভ মার্কেটে দেন, কিছু কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনাকে লেয়ার সাজাই দিতে হয়, যেমন ফ্রি পিকে লেয়ার সাজাই দিতে হয়। তাহলে ফটোশপে করে না
না আপনি এখন চাচ্ছেন আমি এই দেবো এআই ফাইল দেবো, তখন আপনি যাবেন লেয়ারে, কোথায় লেয়ার, এই লেয়ার পাইছি লেয়ার, আর এটা করেন, এই দেখেন সব এখানে আছে। আপনি অর্গানাইজ করবেন, এটা করেন, এই যে এখান থেকে লেয়ার দিবেন, লেয়ারের নাম দিবেন, ওই যে জিনিসটা ওটাকে যে ওর ভিতরে রেখে দেবেন। আমারই কোনো কিছু জটিল কোনো কিছু না, ডিলিট করেন, লেয়ার ডিলিট হয়ে যাবে। এখানে আপনি ক্লিক করেন, এটা লক হয়ে যাবে, তুলেন এখানে লক করতে পারেন। এটা আমরা Ctrl+2 দিয়ে করি, এখানে করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা হয়েছে। আচ্ছা এখন যেটা বিষয় ছিল কি, আরেকটা পার্ট কি আমরা করবো, তাই তো? চাইলে আপনি দুটা ফাইল করতে পারেন। কয়টা? দুইটা, মানে ফ্রন্ট একটা, ব্যাক একটা। আর যদি মনে করেন আমি একটি করবো, তাহলে এটা থাকলো। এটা থাকার পর যেহেতু এটা ডিজাইন আছে, আমাকে নতুন করে ডিজাইন করতে হবে, তাই না? এইখানে দেখেন লেখা আছে কি, আর্টবোর্ড টুল, ক্লিক করবেন। এখানে লেখা আছে প্লাস, প্লাস ক্লিক করবেন, পাশে আর্টবোর্ড চলে আসছে একটা। চাইলে আপনি সরাতে পারবেন, চাইলে রেখে নিতে পারবেন। ওটার সাথে কিন্তু জয়েন্ট হলো, সিলেক্ট হয়ে গেছিল ওটার সাথে। আর্টবোর্ডে একটু পড়েছে বেতন নেই। আচ্ছা দেখতেছি, আপনি চাইলে এটাকে কি করবেন, নিয়ে আসতে পারেন। ও এটা কপি হয়েছে, তো এটা করতে পারেন। আবার এখান থেকে আর্টবোর্ড নিতে পারেন, আরেকটা প্লাস করলে আপনি আর্টবোর্ড পাবেন। বুঝা গেছে? এখানে কি লেখা আছে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, কাস্টম, অন্য কোনো কিছু যদি আপনি নিতে চান সেটাও পারবেন। আপনি এখানে ক্লিক করেন, চলে আসছে, আসছে না আর্টবোর্ড? আচ্ছা যাচ্ছে, দেখতেছি ওর সাথে যাচ্ছে কেন। Ctrl+2 দিয়ে লক করি, এবার তো উঠাবে না। কতক্ষণ যাবে ওই, তাই না? হয়েছে না আর্টবোর্ড? তো এখন আপনি কি করবেন, এখন যেটা করবেন সেটা হচ্ছে এগুলো তো আপনার দরকার নাই, তাই না? এগুলো তো আপনার দরকার নাই, আপনার কি দরকার আছে, এইগুলো দরকার আছে। এটা লক করা আছে, তাই না? গাইডটা লক করা আছে না? আনলক গাইড ধরেন, কলটা ধরে পাইছি, সব চলে আসছে এখানে। দরকার নাই এগুলো, দরকার আছে এগুলো। এখন বাকিটুকু ডিজাইন করবেন, কি করা আছে ওই তো, ধরেন এটা কলটা ধরে কি গ্রুপ, Ctrl+3 সবার উপরে আসুক, জাস্ট এটুকু রাখলেন এদিকে। এদিকে আবার কি করলেন, ওকে দেন, একটু এদিক ঘুরে দেন। হয়েছে না? এখন বাকি কি ছিল এখানে, জাস্ট কোম্পানির লোগো। নিচে নাম দিয়ে দিলেন, ঠিক আছে না? কন্ট্রোল গ্রুপ করা আছে, Ctrl+C, Ctrl+F, Ctrl+3 এটাকে ধরেন, Ctrl+7 হয়েছে। এটাও Ctrl+C, Ctrl+F, Ctrl+3 Ctrl+7 সিলেক্ট করা হয়নি, Ctrl+7 হয়েছে। এখন এই দুটোকে কি করবো, আমরা সেভ করে দিবেন। সেভ করার পর এখন আমরা কি করবো, মকআপ করবো, তাই না? অল মকআপ, এক সময় এই মকআপ কম খুঁজছি, কোনটাই দিব ভালো লাগে বেশি।
অনেকগুলোই আছে, যে কোনো একটাতে দিলেই হবে। এটাই ওপেন করি। এখন কি করবেন, ধরেন কন্ট্রোল সি করেন, কয়টা বিজনেস কার্ড করবেন? আগে তো করছেন সব বেশি দিয়ে দিন। 10টা। না, contest করতে বলছেন। ওইটা তো আপনি আপনার ইনকামের জন্য করবেন, ওটা তো আমার জন্য করবেন না। বিজনেস কার্ড দুটো কন্টেস্ট করে দেবো। যেটা হচ্ছে যে স্যার দিবে বাবা ওটাই কন্টেস্টে দিয়ে দিই। হ্যাঁ। কি হ্যাঁ করে এখন আপনি ইনকামের জন্য আমি বলছি 2টা, আপনার করা দরকার কয়টা? 2000 টাকা করা দরকার। কারণ ওটা তো আপনি ইনকাম করবেন, আপনি আপনাকে তো ধারণা বেশি যে আমি এখন কাজ শিখছি, আমাকে এখন কি করতে হবে, ইনকাম করার চিন্তা ভাবনা করতে হবে, আমাকে উইন হতে হবে। কি লিখে আছে? ফন্ট, ডবল ক্লিক, ফন্ট আসছে আই অফ, এখান থেকে কি করছি, কন্ট্রোল সি কপি করছি, দেখি এখানে আসছে কিনা, কন্ট্রোল ভি। এখানে কি থাকবে, স্মার্ট অবজেক্ট থাকবে, এখানে চেক মার্ক থাকলে এটা কি করবো, তুলে দিব, ওকে করবো। এই প্রবলেমটা হবে, এই যে বাইরে যেটা আছে না সেটা কিন্তু ধরে ফেলছে, বুঝা গেছে? জাস্ট ওকে, কন্ট্রোল এস, হয়েছে? এখন ভালো লাগছে, বাট তখন ভালো লাগছিল না, তাই না? এখানে আসেন, এটাকে ধরেন, কন্ট্রোল সি কপি, ব্যাক, ডবল ক্লিক, কন্ট্রোল ভি, দেখছেন? জুম আউট করেন এটাকে, জাস্ট হবে। স্যার এটা যদি আমি কেটে দিতাম শেপ বিল্ডার তাহলে- তাহলে কি এরকম আসতো? না, তাহলে আর চার কোণে আসতো, তাহলে স্যার শেপ বিল্ডার কন্ট্রোল এস, বুঝা গেছে? পারবো না, জটিল বিষয়। আপনি দেখে দেখে যেগুলো আপনার কাছে সহজ মনে হবে সেগুলো করবেন, বাট সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনার কন্টেস্ট। যত বেশি পারেন কন্টেস্ট করবেন, যত বেশি পারেন কন্টেস্ট করবেন। বুঝতে পারছি? যত বেশি, আমি বলছি 2টা, তার মানে 2টাই আপনি করে হবে না, আপনাকে যত বেশি, বুঝলেন? ওয়াইফাই খালি ঝামেলা করছে, এই জন্য করতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে বেলুন পড়ছে। প্রয়োজনে ওয়াইফাই চেঞ্জ করে ফেলতে হবে, তো ওয়াইফাই নিবই না শহর। ওদের ভাবছি যে স্যার লাগবেই না, 500 টাকা দিয়ে নিতে পারছি। আপনি যদি প্রতিদিন বিজনেস কার্ড তৈরি করেন, প্রতিদিন কটা করতে পারবেন? একটা সময় যাবে যে আপনি পার ডে তৈরি করেন, মিনিমাম 50 টাকা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন, তারও বেশি তৈরি করতে পারবেন, ঠিক আছে? ওটা নিয়ে কাজ করেন। তাহলে ধরেন এটা একটা মার্কেট প্লেস, কোনটা, এই যে প্রিভিক, পিএনজি, ট্রিট, নালাই, ভেক্টর জি, এটা কিন্তু মার্কেট প্লেস একটা, এটা কিন্তু মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে ইনার কতগুলো আছে, 3386টা কি আছে, ফাইল আছে। ওনার অ্যাকাউন্টে ঢুকি, দেখি ওনার প্রোফাইলে ঢুকি, তার প্রোফাইল ভিউ হচ্ছে 2.6 মিলিয়ন প্রোফাইল ভিউ, বাংলাদেশি ফলোয়ার, আর যদি ফলোয়ার করছে, ফলোয়ার কম, কাজ ভালো হতো অত না। দেখেন সে কি করছে, ফ্লায়ার, মডার্ন ট্রাইফোল্ড ব্রোশিয়ার ডিজাইন, সরি ব্রোশিয়ার, এটাও ব্রোশিয়ার, বিজনেস কার্ড, দেখেন তো এগুলো কি আমার জটিল বিজনেস কার্ড?
জটিল বিজনেস কার্ড, ও এগুলো সব ফ্রি দিয়েছে, এগুলো ফ্রি, এগুলো ফ্রি। দেখেন ম্যাক্সিমাম তার কি ফ্লায়ার মানে প্রিন্ট আউট রিলেটেড কাজ। একটু এদিকে চেঞ্জ করছে। এখন বলবেন স্যার এই যে এগুলো এরকম কেন, এগুলো মেবি আপনাকে দেখাইছে কি, দেখায়নি মনে হয়, এটা দেখাবো। এগুলোতে ছবি হবে, ওগুলোতে কি থাকবে, ছবি থাকবে, লেখা আছে নট ইনক্লুডেড ছবি। এই যে এটা যদি আমি ওপেন করি, এখানে কি থাকবে, একটা ছবি থাকবে, বাট ডিজাইনটা হচ্ছে এটা। স্যার আমাদের ফটোশপ প্রজেক্টে রেজাল্ট কমপ্লিট। ও তাই তো, আমি তো ভুলে গেছি ওটা। আচ্ছা রিসেন্টলি হয়ে যাবে, আমি ওটা দেখাই হয়নি আমার। হ্যাঁ ভালো কথা মনে করেছেন। 128 দিন প্রজেক্ট নেওয়া আছে না আপনাদের, না হারাই ফেলছি? না এটা তো না, প্রজেক্ট করে আপনাদের, আমি তো নিছি। আমার নেই। প্রজেক্ট তো আছে, আমি দেখছি। প্রজেক্ট জিডিএফ 28 ফাইনাল প্রজেক্ট এইটা মেবি, এইটা। দেয় না। আচ্ছা দেখা হয়নি, দেখতে হবে এটা, ভুলে গেছিলাম। ভালো কিছু মনে করে দিচ্ছেন, আমি খেয়াল ছাড়া গেছি, কাজের এই চেষ্টা করতে গিয়ে ভুলে গেছি, এটা করা লাগবে। তোমরা পারবো না এখন বিজনেস কার্ড করতে? আমি চাইছিলাম হাফ করতে, বাট আপনার ডিজাইন করে সব কিছু করে কমপ্লিট করে দেখাই দিচ্ছি। এখন যদি বলেন যে আমি পারবো না, ফটোশপে যেমন পিএনজি মানে পেছনের ব্যাকগ্রাউন্ড ইলাস্ট্রেটরটা কিভাবে করব? ফটোশপে পিএনজি ব্যাকগ্রাউন্ড মানে 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 কোন একটা ছবি নিয়ে এসে মানে জানি কি বলে না না মানে আপনি গুগলে যান পিএনজি লেয়ার করে আগে বেশি করে মানে যেমন ম্যাজিক টুল দিয়ে যেটা করতাম না মানে সিলেক্ট হয়ে যাবে কি ক্লিপিং মাস্ক করার জন্য, ছবি রাখার জন্য কোনো কিছু ভিতরে? না স্যার ওইটা কপি করে নিয়ে এসে তাহলে আবার বসাবি। স্যার এখানে আমার ভিতরে সব ছবি সেট করা যায় কম্পিউটারে। এখন ধরেন যদি আপনি এখানে ছবি রাখতে চান, মানে এগুলোর ভেতরে, তাই তো, না অন্য কিছু? না স্যার হচ্ছে এটা ম্যাজিক টুলের কাজ, এখানে কেমন করে ম্যাজিক এই ম্যাজিক টুলের কাজ এইখানে মানে আমরা যেমন ফটোশপে হচ্ছে যখন কোনো একটা ধরেন আইকন মানে নিয়ে আসলাম, নিয়ে এসে ম্যাজিক টুল দিয়ে যখন সিলেক্ট করতাম না, করে হচ্ছে বিজনেস কার্ডে বসাতাম, এখানে এটা কিভাবে করব মানে ফ্রি পিক থেকে আইকন নিয়ে আসবা, পিএনজি আইকন পাবা, কিন্তু ওইটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করা সবই তো চলে আসে। ও স্যার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব? আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ফটোশপে, ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো অপশন নাই। আর ইউটিউবে তো পিএনজি কোনো পড়া আপনি পিএনজিটা করে নিয়ে এসে এখানে নিয়ে আসবেন। আপনি যদি এখানে যান, দাঁড়ান, বলে দিলাম যে ফ্রি পিক এগুলাই পাবেন, বলছি ফ্রি পিকে যান, ওখানে পিএনজি পাবেন। আপনি এখানে লিখেন, কি লিখবেন, আছে ফোন আইকন, দেখেন তো আছে। আপনি কি দরকার, আপনার ভেক্টর দরকার, আপনি ভেক্টরে ক্লিক করেন। স্যার এখানে একদিনে কয়টা ডাউনলোড করা যায়? আপনার যদি লগ ইন করা থাকে তাহলে 10টা পাবেন, লগইন না থাকলে 3টা। এখন দেখেন এই যে এখানে কি আছে না ফোন আইকন, দেখেন তো কতগুলো ফোন আইকন আছে। আপনি এটা ডাউনলোড করলেন, তাহলে তো আপনি ভেক্টর ফাইল পেলেন। এটা একটু খাটতে হবে, চিন্তা করতে হবে, বলে দিচ্ছি, তারপর চিন্তা করছি না। এইটাতে লগইন করতে হবে না এই আপলোড দেওয়াতে লগইন করতে হবে? এখানে তো দুইটা লগইন পাতার অপশন আছে না, একটাতে। এই তো এখান থেকে লগ ইন করা আছে মেবি আমার এখানে, আমি লগ ইন করা আছে, যে জিমেলে লগ ইন করে দেবেন, তাতে হবে। সিবিআরটি দিয়ে করা আছে, যেখানে লেখা আছে কয়টা, 10টা, একটা করা হয়নি। তা আপনি এখানে চাইলে তো আপনি পাবেন, এবং আইকনগুলো নেন। শুধু একটা দেখেন, এখানে আরো কত কি সোশ্যাল মিডিয়া আইকন আছে, সব কিছু আইকন আছে। সব ভেক্টর করতে হবে। একটু কি করতে হবে, কাজ করতে হবে, ঘাটতে হবে, কষ্ট করতে হবে, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, এখানে যে বিষয়গুলো ছিল, ধরেন ট্রেনিং মাস্টার কথা যেটা বলছিলেন, সেটা হলো কি
এটা ওখানে আগে ফটোশপে কিসে করছি, শেপটা থাকতো নিচে, ছবি থাকতো ওপরে, এখানে ছবি থাকবে নিচে, শেপ উপরে আছে না, ধরেন ধরে কন্ট্রোল সেভ, দেখেন অল্পটার ভিতরে ঢুকে গেছে। এখানে স্মার্ট অবজেক্ট আছে, বুদ্ধি আছে। ডবল ক্লিক করেন, এটাকে ফেলাই দেন, সরি মানে একটু ইয়ে আছে, আচ্ছা এখানে বোঝা যায় না, অন্য জায়গায় একটু দেখা বুঝাই দিই। এখানে ইয়ে আছে নাকি, এখানে একটা করা আছে, এটা এখন এই সব করা যায়, কাজ করা যায়। দেখেন ছবি আছে কি, বাট আগে ছবি দিতে হবে, এখন আপনার ছবি আমি দিব, কি ক্যামেরা দিব, জুম করি, জাস্ট এখানে ডবল ক্লিক করবো, আবার ডবল ক্লিক, এটা ধরছি, ছবিটা এখন নাই, আছে, যাব ফাইলে, ফাইল থেকে প্লেস, প্লেসের পর ছবি, ছবি ছবি তো নাই, আচ্ছা ছবি নাই, এটাকে দিলাম, জাস্ট এটুকুকে সিলেক্ট করে দিলাম, হয়েছে, বাইরে ক্লিক করেন, ক্লিপিং হয়ে গেছে, ওর ভিতরে হয়ে গেছে, বুঝবেন না, একটু বসে তখন বুঝবেন, আর কিন্তু ক্লিপিং হয়ে গেছে, কিন্তু ছবিটা ওর ভিতরে আছে, আপনি এভাবে দেখছেন কিন্তু ছবি ওইভাবে পাবেন না, দেখেন ছবি কিন্তু ওর ভিতরে আছে, বুঝা গেছে? কারণ এটা করা আছে, আপনাদের আইডি কার্ড করতে হয়, তো মাস্টার ফাইল করে রাখছি, খালি ছবিটা অ্যাড করবো আর নাম হ্যাঁ রাখছি, যেন সহজে করা যায়, বুঝছি? সহজ না? আপনার কাজকে আপনি যত সহজ করে নিতে পারবেন, যত সহজ করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। হোমওয়ার্ক অলরেডি দেওয়া হয়ে গেছে, কয়টা? 10টা বিজনেস কার্ড আর হচ্ছে প্রতিদিন 2টা করে কন্টেস্ট, মানে 4টা 4টা কন্টেস্ট, 3টা বিজনেস কার্ড। 3টা বিজনেস আরে ছাড় বলছি 3টা বিজনেস কার্ড করবেন, বাট বিজনেস কার্ড করবেন নিজের শিখার জন্য, কন্টেস্ট করবেন নিজের ইনকাম করার জন্য। এখন যদি এটা আমি পিঠে পিঠে নিয়ে মায়েরা পিঠে পড়াইতে হয়, তাহলে এখানে কিছু করার নাই। বুঝতে পারছি? আচ্ছা, ক্লাস ভিডিও চলে যাবে।